আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন মানুষদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন অন্যান্য মানুষ ঈমান এনেছে। অন্যান্য মানুষ দ্বারা এখানে সাহাবাদেরকে উদ্দেশ্য করেছেন, অর্থাৎ আল্লাহ পাক বলতে চেয়েছেন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের অনুগত্য করেছে, তোমরাও সাহাবায়ে কেরামের মতো আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের অনুগত্য করো। তখন তারা বলে ক্বালু আনুমিনু, আমরা কি ঈমান আনব, কামা আমানাস সুফাহাউ, যেভাবে বোকা লোকেরা ঈমান আনিয়েছে। বলে নাউজুবিল্লাহ। সাহাবীদেরকে বলেছেন বোকা। তারা যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তোমরা অনুগত্য করো, যেভাবে সাহাবায়ে কেরাম অনুগত্য করেছে, তখন তারা বলে আমরা কি ঈমান আনবো ওই বোকাদের মতো? তারা তো বোকা। তারা কি বোকা? না বুঝে তারা ঈমান আনছে, আমরা কি তাদের মতো বোকা হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, তারা বোকা নয়, বরং তারাই হলো বোকা। তারাই কি বোকা? সাহাবায়ে কেরাম বোকা না। যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা রাসূলের অনুগত্য করেছে, তারা কোনোদিন বোকা নয়, বরং বোকা হইল তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, রাসূলের অনুগত্য করে না, তারাই হলো সবচাইতে বড় কি বোকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকিন লা ইয়ালামুন, এটা তারা জানে না যে তারা বোকা। এটা তারা কি জানে না। যদি তারা জানতো তাহলে এই কথা বলতো না, তারা সাহাবীদের মতো ঈমান আনতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ক্বালু আমান্না, আমরা তোমাদের মতো ঈমান এনেছি। যখন সাধারণ মানুষদের সাথে মিলিত হয় অথবা রাসূলের দরবারে যায়, তখন গিয়া বলে আমরা তো ঈমানদার। আমরা কি ঈমানদার, আমরা তো ঈমান আনছি। এরপরে যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের বন্ধুদের কাছে যায়, যখন তারা তাদের সহপাঠীদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা ধোঁকা দিতে চায়। তারা কি দিতে চায়? ধোঁকা দিতে চায়। যখন রাসূলের দরবারে যায়, মুসলমানের দরবারে যখন যায়, তখন বলে তো আমরা তো ঈমান আনছি, আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের কি ভাই। কিন্তু যখন আবার কাফেরদের কাছে যায়, তখন গিয়া বলে তোরে ভাই আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। তাদের সাথে তো একটু মজা করলাম। কি করলাম? মজা করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলের অনুগত্য করেছে, তোমরা সেভাবে ঈমান আনো, সেভাবে অনুগত্য করো। ঈমান জিনিসটা কি? ঈমান হলো বিশ্বাস করা। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। আবিধানিক অর্থ হলো ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেওয়া, অনুগত্য করা, কাউকে ভালোবাসা এবং কারো প্রতি ভরসা রাখা, এর নামই হলো কি ঈমান। পরিভাষায় বলা হয় মুখে স্বীকার করা এবং সেটাকে অন্তরের দ্বারা বিশ্বাস করা এবং সেই জিনিসটাকে কাজে বাস্তবায়ন করার নামই হলো ঈমান।
ঈমান সাধারণত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ঈমানে মুজমাল আর একটা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমাল হলো সংক্ষিপ্ত। ঈমানে মুজমাল অর্থ কি ভাই? সংক্ষিপ্ত। যেমন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। অর্থ, আমি সর্ববিধ নাম গুণ বিশিষ্ট মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি এবং তার সমস্ত হুকুম আহকাম আমি নিশ্চিত্তে মেনে নিয়েছি। আর ঈমানে মুফাসসাল অর্থ হলো বিস্তারিত। ঈমানে মুফাসসাল হলো ঈমানের ফরজ, ঈমানের ভিত্তি। ঈমানে মুফাসসাল, ঈমানের ফরজ হলো 7টা। কয়টা ভাই? 7টা। এক নাম্বার হলো আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি, যিনি আসমান এবং জমিন এর মধ্য যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন কে? আল্লাহ। এবং এই সব কিছু পরিচালনা এবং প্রতিপালন করেন তিনি কে? আল্লাহ। এই কথার প্রতি বিশ্বাস রাখা সর্বপ্রথম। মানুষের কল্যাণ অকল্যাণ একমাত্র দিতে পারেন কে? অর্থাৎ সর্ববিষয়ে সব কিছুর ব্যাপারে তাম পৃথিবীর সব কিছু ভিতরে যা কিছু আছে সব কিছু একমাত্র তৈরি করেছেন আল্লাহ। 2 নম্বরে হলো ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। আল্লাহ পাক যে সমস্ত ফেরেশতা তিনি পৃথিবীর ভিতরে নিয়োজিত করেছেন, পৃথিবীর ভিতরে এবং পৃথিবীর বাহিরে আল্লাহ পাক যেই সমস্ত ফেরেশতা নিযুক্ত করেছেন, ফেরেশতা বানিয়েছেন, তাদেরকে স্বীকার করা যে এই পৃথিবীর ভিতরে ফেরেশতা নামক জিনিস আছে। 3 নম্বর হলো আল্লাহ পাক মানব জাতির মুক্তির জন্য যুগে যুগে যেই সমস্ত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহ পাকের বিশেষ দূত হিসাবে মেনে নেওয়া, তাদের প্রতি ঈমান আনা, তাদেরকে আল্লাহর বিশেষ পয়গম্বর মনে করা, আমাদের মুক্তির একমাত্র মূল তন্ত্র নবীদেরকে মেনে নেওয়া। নাম্বার 4 হলো আল্লাহ পাক যে মানুষের যে আখিরাত রেখে দিয়েছেন সেই আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। কি রাখা ভাই? বিশ্বাস রাখা। কারণ আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে আপনি কোনোদিন নেক কাজ করতে চাবেন না। আখিরাতের প্রতি বিশ্বাস আসে দেখি আমরা নামাজে আসছি নাকি ভাই? কারণ আল্লাহ পাক যেহেতু কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহির ভয় আমরা এখানে এসেছি নাকি ভাই? আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। এরপরে 6 নম্বরে হলো আমাদের যে ভালো এবং মন্দ যে তাকদীর আছে সেই তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। এরপরে 7 নম্বর হলো আল্লাহ পাক যে আমাদেরকে কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, আমরা যেভাবে মানুষ ছিলাম দ্বিতীয়বার আবার আমাদেরকে মানুষ আকারে আল্লাহ হিসাবের জন্য কিয়ামতের ময়দানে উঠাবেন, সেই পুনরুত্থানের ব্যাপারে বিশ্বাস রাখা। এরই নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। তো সাহাবায়ে কিরাম রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। অর্থাৎ ঈমান শব্দের অর্থ হলো আল্লাহর প্রতি রাসূলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করা, সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করা। ঈমান শব্দের অর্থ ভালোবাসা প্রকাশ করা। কারণ আপনার যার প্রতি ভালোবাসা বেশি থাকবে তার হুকুম মানতে আপনার কোনো কষ্ট হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে 3টা জিনিস না পাওয়া যাবে। ভাই কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বরে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি হতে হবে,
সবচাইতে বেশি হতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যদি সবচাইতে বেশি হয় তাহলে তোমার ইমানের ভিতরে তুমি মজা পাবা। 2 নম্বর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর বলেছেন তুমি যদি কাউকে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তবে অবৈধ ভালোবাসা আল্লাহর জন্য বাসা যাবে না। বৈধ ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, একজন মানুষকে মহব্বত করা, একজন ওলিকে মহব্বত করা, একজন পীরকে মহব্বত করা, এই ভালোবাসাটা বাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য বাসতে হবে। নাম্বার 3, তুমি যখন ঈমান এনেছো, ঈমান আনার পর কুফুরে ফিরে যাওয়া এতটা ঘৃণিত যেমনটা তুমি আগুনে নিক্ষেপ হওয়াকে ঘৃণিত করো। আপনারা কেউ আগুনে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ হতে চান ভাই? এটা কি আপনার কাছে পছন্দ না অপছন্দনীয়? অপছন্দনীয়। তো রাসূল বলেছেন ঈমানের স্বাদ পেতে হলে যদি আল্লাহ তোমাকে ঈমানদার বানিয়ে থাকে তাহলে ঈমান থেকে ফিরে আসাটা তুমি এতটা ঘৃণিত যেমনভাবে তুমি আগুনে নিক্ষেপ হওয়াকে ঘৃণিত করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমানের সর্বোচ্চ তাকাদা হলো, ঈমানের স্বাদ পেতে হলে তোমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে সবচাইতে তুমি উপরে দিবা। এই জন্য যার ঈমান যত বিশুদ্ধ, যার ঈমান যত পরিষ্কার, যার ঈমান যত সুন্দর, ওই ব্যক্তির আখলাক, চরিত্র, আমল, ওই ব্যক্তির লেনদেন, ওই ব্যক্তির চলাফেরা ঠিক ঈমানের মতো ততটা বিশুদ্ধ, ততটা সুন্দর, ততটা পরিষ্কার। ঠিক কিনা? ঈমানের সৌন্দর্য একজন মানুষকে সৌন্দর্য বাড়িয়ে দেয়। এই জন্য ঈমানের সৌন্দর্য বৃদ্ধি করতে বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন তোমরা যদি ঈমান আনতে চাও, যদি তোমরা ঈমানের সর্বোচ্চ পরীক্ষা দিতে চাও তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান এনো। কারণ সাহাবাদের ঈমান সবচাইতে বেশি শক্তিশালী ছিল, সবচাইতে বেশি শক্তিশালী। ঈমান শব্দের অর্থ আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত। আল্লাহর প্রতি যার যত মহব্বত থাকবে আল্লাহর কাজ করতে তার কাছে তত মজা লাগবে। দুনিয়ার বুকে আজকে দেখেন একজন নারীর প্রতি একজন পুরুষের যদি ভালোবাসা থাকে, ওই নারীর যত গভীর রজনীতে ডাক দেখ না কেন ওই পুরুষ সেই জায়গায় উপস্থিত হয়। ঠিক কিনা ভাই? আবার দেখবেন দুনিয়ার সম্পদের প্রতি আপনার লালসা, দুনিয়ার সম্পদের প্রতি আপনার লোভ, এই জন্য যত রাত হোক কিন্তু আপনার কোনো টাকা কামানোর ব্যাপারে কোনো ক্লান্তি নাই। ঠিক কিনা? মানুষ দেখবেন সারা রাত গাড়ি চালাইতে আছে, মানুষ দেখবেন সারা রাত কষ্ট করতে আছে। কেন? তার ভিতরে দুনিয়ার ভালোবাসা, মহব্বত। সে মনে করে যে দুনিয়ার ভিতরে একটা বাড়ি করতালে, গাড়ি করতালে এটা আমার জন্য বড় একটা পাওয়া। ঠিক কিনা? এই জন্য মানুষ দুনিয়ার মহব্বতের কারণে দুনিয়ার ভিতরে কষ্ট করতে কোনো দ্বিধাবোধ মনে করে না। এই জন্য চুরি করে, ডাকাতি করে, অন্যায়ভাবে ইনকাম করে, কারণ দুনিয়ার মহব্বত ভিতরে বেশি। তারে দুনিয়ার মহব্বতের জন্য চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, অন্যায় করতে পারে, সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে। কেন? দুনিয়ার ভালোবাসার জন্য। আবার অন্য একটা নারীর প্রতি আসক্ত হয়ে সেই নারীর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু ওই মানুষটাকে যদি 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকা হয়, যদি আল্লাহর জন্য যদি ডাকা হয়, তাহলে তার মসজিদ গড়তে আসতে কষ্ট হয়ে যায়। ঠিক কিনা ভাই? কেন কষ্ট হয়? কারণ তার ভিতরে আল্লাহর ভালোবাসা, রসুলের সুন্নতের অনুগত্য তার ভিতরে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা ঈমান আনতে চাও তোমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। যখন তোমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে
তখন তোমরা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসাকে বেশি প্রাধান্য দিবে। আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নবী হলো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা হইলাম সবচাইতে বড় দামি উম্মত, ঠিক কিনা? আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়, কিন্তু যার ভিতরে রাসূলের প্রেম থাকবে, যার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, দুনিয়ার সব কিছুর কাছে তার কাছে আল্লাহর আইন, আল্লাহর হুকুম সব চাইতে বেশি ভালো লাগবে। আল্লাহর প্রতি যদি কোনো ব্যক্তি নির্ঘাত ঈমান আনতে পারে, দুনিয়ার সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যাবে, কিন্তু আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি যে ভালোবাসা, সেটা বান্দার ভিতরে বৃদ্ধি পাবে। আমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। মূসার জমানায় ফেরাউন, যিনি নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা বলেছেন, যিনি নিজেকে রব দাবি করেছেন, যিনি কোনো সৃষ্টিকর্তা মানে নাই, যিনি নিজেকে রব দাবি করেছেন, মিশরের ভিতরে ফেরাউন তিনি এলান করে দিলেন, তোমরা মূসার খোদার প্রতি কেউ ঈমান আনতে পারবে না। মূসার খোদার প্রতি যদি কেউ ঈমান আনো, তার সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে। কিন্তু ফেরাউনের এলান শুনে মিশরের কোনো মানুষ ঈমান আনার সাহস পায় নাই। ফেরাউনের ভয়ে কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই, কারণ ফেরাউন তাদেরকে হত্যা করার ভয় দেখিয়েছেন, তাদের সন্তানদেরকে মেরে ফেলার ভয় দেখেছেন, তাদের সম্পদকে ধ্বংস করার ভয় দেখেছেন। কিন্তু দেখেন আল্লাহর কি কুদরত, ওই ফেরাউনের ঘরে একজন বাদী ছিল, যিনি ফেরাউনের ঘরে কাজ করত। তিনি মূসার দাওয়াত পেয়ে তিনি তার রবের প্রতি ঈমান এনেছেন, তিনি তার রবের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, তিনি তার রবকে ভালোবেসেছেন, মূসার প্রতি ঈমান এনেছেন। ফেরাউনের দরবারে ফেরাউনের বাদী ঈমান আনছে। ফেরাউন শুনতে পারলেন তার ঘরেই কাজ করে একজন বাদী মূসার খোদার প্রতি ঈমান আনছে, মূসার খোদাকে ভালোবাসে। ফেরাউন ওই বাদীকে ডাক দিয়ে কয়, তোমার কত বড় সাহস, তোমার কত বড় কলিজা, তুমি আমার দরবারে থাইকা তুমি আমার প্রতি ঈমান না এনে মূসার খোদার প্রতি ঈমান এনেছ। তুমি আমার প্রতি ঈমান না এনে তুমি মূসার খোদার প্রতি ঈমান এনেছ, তোমার কত বড় সাহস, তুমি একজন মহিলা মানুষ, আবার একজন বাদী, তুমি কিভাবে ঈমান আনো? আমার ভয়ে কোন রাজদরবারে কোনো মানুষ মূসার খোদার প্রতি ঈমান আনে, তুমি কিভাবে ঈমান আনো? ওই মহিলাকে ডাকলেন ফেরাউন। ফেরাউন তার রাজদরবারে বললেন, ও মন্ত্রীরা, তোমরা একটা কড়াইয়ের ব্যবস্থা করে দাও, আবার ওই কড়াইকে আগুনকে জ্বালিয়ে কড়াইয়ের নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দাও। ফেরাউনের কথা মতো কড়াই এবং লার্কির ব্যবস্থা করা হলো, এবং বিশাল চুলা জ্বালিয়ে ওই কড়াই চুলার উপরে রেখে এরপরে আগুন জ্বালিয়ে এরপরে ওই কড়াইয়ের উপরে যখন তেল ঢাললেন এবং আগুনের তাপে কড়াইয়ের তেলগুলো টকভক টকভক করতেছে। ফেরাউন সকল রাজদরবারের যত মানুষ আছে সকলকে তার রাজদরবারে উপস্থিত করলেন। এরপরে ওই মহিলাকেও সেই দরবারে উপস্থিত করছে ফেরাউন। তাফসীরবিদগণ বলেছেন, ফেরাউনের দুইটা ওই বাদীর দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা মাত্র হাঁটা শিখছে, আর একটা বাচ্চা দুধ পান করতেছে। ওই দুই বাচ্চা সহ মহিলাকে ফেরাউনের নাজ দরবারে উপস্থিত করেছেন। ফেরাউন ওই মহিলাকে দুইটা প্রস্তাব দিছে, কয় তুমি হয় ওই আগুনের ভিতরে, হয় ওই কড়াইয়ের ভিতরে তুমি জ্বলবা, না হয় তুমি আমার প্রতি আমার কথা অনুযায়ী চলবা, তুমি কোনটা করবা বলো? তুমি আমার প্রতি ঈমান আনবা না মূসার খোদার প্রতি ঈমান আনবা?
যদি আমার প্রতি ঈমান আনো তোমাকে অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু আমি তোমাকে দিয়া দিব। আর যদি তুমি মুসার খোদার প্রতি ঈমান আনো, ভালোবাসা দেখাও, তাহলে তোমাকে ওই জ্বলন্ত তেলের ভিতরে নিক্ষেপ করব। তোমার পথ দুইটা, তুমি যদি আমার প্রতি ঈমান আনো তাহলে তোমাকে অর্থ সম্পদ, রাজ দরবারে সর্বোচ্চ ভোগ তোমাকে আমি দিব। আর যদি তুমি মুসার প্রতি ঈমান, মুসার খোদার প্রতি ঈমান আনো, তাহলে তোমাকে তোমার সন্তান সহ ওই জ্বলন্ত তেলের ভিতরে নিক্ষেপ করা হবে। কিন্তু মহিলার ঈমান এত মজবুত, এত মজবুত, আল্লাহর প্রতি এত ভালোবাসা মহিলা দেখাইছেন, আল্লাহকে কতটা মহব্বত করতেন। ওই মহিলা ডাক দিয়া কয়, রে ফেরাউন, তুই আমাকে মৃত্যুর ভয় দেখাইস না, আমার ছেলে সন্তানের ভয় দেখাইস না। আমি আমার মালিকের প্রতি যে ঈমান এনেছি, যে ভালোবাসা আমার আছে, যদি তুই আমাকে কেন আমার সন্তানকেও যদি ওই তেলের ভিতরে নিক্ষেপ করো, তারপরও আমি মুসার খোদার প্রতি ঈমান ছাড়তে পারবো না। তারপরও মুসার খোদার প্রতি আমি ঈমান ছাড়তে পারবো না। ফেরাউন ওই ছোট্ট শিশু, যেই বাচ্চারা মাত্র হাঁটা শিখছে, ফেরাউন মায়ের কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনে এনে তাফসীরবিদ বলেছেন তার পা ধরে মাথাকে তেলের কাছে রাখছেন। ওই মাথাকে তেলের কাছে রেখে ফেরাউন বলতেছে, তুমি কি আমার প্রতি ঈমান আনবা না মুসার খোদার প্রতি ঈমান আনবা? কয়, আমি মুসার খোদার প্রতি যেই ভালোবাসা পেয়েছি, তুমি যদি আমার সন্তানকে ওখানে নিক্ষেপ করো, তো আমি মুসার খোদার প্রতি ঈমান ছাড়তে পারবো না। এরপরে বলেছেন ফেরাউন ওই বাচ্চাকে ওই টকভক করা তেলের ভিতরে বাচ্চাকে ছেড়ে দিয়েছেন মায়ের সামনে। মার কলিজাটা ফেটে যায়, মায়ের চোখ দিয়া পানি পড়তেছে। ফেরাউন ওই বাচ্চাকে টকভক ওই তেলের ভিতরে যখন বাচ্চাকে রেখে দিছেন, এমন সময় আল্লাহ পাক ওই মহিলার চোখের গায়েবী পর্দা খুলে দিয়েছেন। ওই সন্তান বলতেছে, মা তুমি কোনো চিন্তা করো না, তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এরপরে ওই ফেরাউন ওই বাচ্চাকে যখন আগুনের ভিতরে ফালাইয়া দিচ্ছেন, মায়ের সামনে বাচ্চাকে জ্বলন্ত তেলের ভিতরে পুড়ে খারখার করে দিয়েছেন। এরপরে ফেরাউন তার মন্ত্রীকে বললেন, তার কোলে যে একটা দুধের বাচ্চা আছে, ওই বাচ্চাকে নিয়ে আসো। মা তার বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখছে। ফেরাউনের মন্ত্রীরা জোর করে মায়ের ছোট্ট বাচ্চাকে তার থেকে ছিনিয়ে আনলেন। বলে ফেরাউন ওই বাচ্চাকেও পা ধরে তেলের দিকে ঝুলিয়ে রাখছে। এরপরে বলতেছে, এখনো সময় আছে, তুই হয় আমার প্রতি ঈমান আনবি, না হয় মুসার খোদার প্রতি ঈমান ছাড়বি। কোনটা করবি বল? কয়, আমার এই বাচ্চাও যদি তুমি এই জ্বলন্ত তেলের ভিতরে যদি ছেড়ে দাও, তবু আমি তোমার প্রতি ঈমান আনতে পারবো না, কারণ আমি আমার মাওলার প্রতি ঈমান এনেছি, আমার মাওলার ঈমান আমি ছাড়তে পারবো না। যখন এই কথা বললেন, মায়ের চোখের সামনে ছোট্ট বাচ্চাকে তেলের ভিতরে নিক্ষেপ করলেন। মা চিৎকার করে কাঁদতেছে, মা চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ পাক আবার ওই মায়ের চোখের গায়েবী পর্দা খুলে দিলেন। ওই বাচ্চা বলতেছে, মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি কোনো টেনশন করো না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এভাবে বলে বলে মাকে সান্ত্বনা দিতেছে। এরপরে ফেরাউন বলতেছে, হয় এখনো সুযোগ আছে, তুই হয় আমার প্রতি ঈমান আন, যদি ঈমান না আনস তোর দুইটা সন্তান আমি শেষ করে দিয়েছি, এখনো তোকে শেষ করে দিব, তাড়াতাড়ি বল তুই আমার প্রতি ঈমান আনবি কিনা। ওই মহিলা বলে, না না না, আমার মালিকের প্রতি ঈমান এনে আমার যেই ভালোবাসা আমার প্রকাশ পেয়েছে,
আমার দুইটা সন্তান কেন যদি আমাকেও যদি তুমি এই তেলের ভিতরে নিক্ষেপ করো, তাহলে আমিও তোমার প্রতি ঈমান আনতে পারবো না, আমার মালিকের প্রতি ঈমান আনবো। হাদিসের ভিতরে বলা হয়েছে ওই মহিলাকেও নমরুদ, ওই মহিলাকেও ফেরাউন মন্ত্রী সবার সামনে উলাঙ্গ করিয়া ওই মহিলাকেও উপর দিকে পা ঝুলিয়ে মাথাটাকে তেলের ভিতরে যখন ফালাইয়া দিছে, মহিলা চিৎকার করে আর বলে, আয় মালিক, তোমার প্রতি ঈমান আনার কারণে আমার দুইটা সন্তান শেষ করেছে, আমাকেও এখন শেষ করে দিচ্ছে। আয় মালিক, তুমি ছাড়া এখন আমার কেউ নাই। ফেরাউন ও মা সহ দুইটা সন্তান সহ তেলের ভিতরে ডুবাইয়া দিছেন। আল্লাহ পাক ওই মহিলাকে কত দামি করেছেন, বলে ফেরাউন ওই মহিলার কোনো কিছু খুঁজে পায় নাই, হাড্ডিকে খুঁজে খুঁজে মাটি দিয়া রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বছর পর পৃথিবীর ভিতরে আসলেন। আল্লাহর নবী মেরাজে যাইতেছিলেন। আল্লাহর নবী যখন প্রথম আসমানে উঠলেন, প্রথম আসমানে উঠে দেখে এত সুঘেরান, এত ঘেরান, এত ঘেরান, কিসের ঘেরান? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে জিব্রাইল, এত সুন্দর ঘেরান আসে কি? এত সুন্দর ঘেরান আসে কি? আল্লাহর নবীর কথা শুনে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফেরাউন একজন মহিলা তার দুইটা বাচ্চা সহ পড়িয়েছিল, ওই মহিলার যেই জায়গায় হাড্ডি কবর দিয়েছিল সেই কবর থেকে মিশক আম্বারের ঘেরান বের হচ্ছে। আল্লাহ পাক ঈমানওয়ালাদের আল্লাহ পাক উঁচু করে দেন। এই জন্য আল্লাহর মহব্বত, ভালোবাসা সব চাইতে বেশি থাকতে হবে। যদি সব চাইতে আল্লাহ পাকের ভালোবাসা বেশি থাকে, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, তোমাকে আল্লাহর কোনো হুকুমের কথা বলতে হবে না, আল্লাহর কোনো বিধানের কথা বলতে হবে না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, কিন্তু কোন বান্দাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তার প্রতি চাপিয়ে দেয় নাই, দিয়েছে নাকি? আল্লাহ শুধু ফরজ করে দিয়েছেন। এখন বান্দার প্রতি দায়িত্ব দিয়েছেন, যেই বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা থাকবে, রাসূলের মহব্বত থাকবে, ওই বান্দাকে বলা লাগবে না তুই বান্দা আল্লাহর হুকুম মান, বরং আল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসায় ওই ব্যক্তি আল্লাহ পাকের হুকুমের কাছে নিজেকে সপর্দ করে দিবে। এই জন্য বেশি আল্লাহর ভালোবাসা, ঈমানের মহব্বত রাখতে হবে। সবচাইতে বেশি ভালোবাসা রাখতে হবে কার? আল্লাহর ভালোবাসা রাখতে হবে, রাসূলের মহব্বত রাখতে হবে। কিন্তু আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত বেশি, নারীর ভালোবাসা বেশি। এই জন্য আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, নারীর পিছনে দৌড়াই, কিন্তু আখিরাতের তেমন কোনো আমাদের কিন্তু টেনশন নাই। কারণ দুনিয়ার মহব্বত বেশি হয়ে গেছে, আমাদের নারীর মহব্বত বেশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জন্য বানায় নাই, নারীর জন্য বানায় নাই, বরং আল্লাহ পাক আমাদের কি উদ্দেশ্যে বানিয়েছেন, সেই উদ্দেশ্য থেকে আমরা আজকে দূরে সরে গেছি। সেই উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্য ঈমানের ভিতরে মজা নাই, ঈমানের পাওয়ার নাই। ঈমানের পাওয়ার থাকবে কিভাবে? আমাদের ভিতরে তো আল্লাহর ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই। এই জন্য নামাজের কথা, রাসূলের তরিকতার কথা বইলেও মানুষদেরকে আনা যায় না। কেন যায় না? ওই যে তার ভিতরে দুনিয়ার মহব্বত বেশি, তার ভিতরে নারীর মহব্বত বেশি। এই জন্য যতই নামাজের কথা বলুক, আল্লাহর বিধানের কথা বলুক, সে কোনো কানে দেয় না। কারণ আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে সেই মানুষ কোনোদিন বেনামাজি থাকতে পারে? ভাই বলেন, বলেন পারে? আল্লাহ পাকের হুকুমকে অমান্য করতে পারে না। সাধারণত একজন নারী যদি একজন পুরুষকে হুকুম করে সেটা মানে, কিন্তু আল্লাহর হুকুমকে মানতেছে না। কিন্তু ওই নারীর চাইতে আল্লাহর হুকুম সবচাইতে বড় না কম? ভাই জোরে বলেন, কম না বেশি? তাহলে আমরা সেই হুকুম প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর হুকুমকে প্রাধান্য দেই না। কেন? রাসূলের ভালোবাসা নাই।
আল্লাহর ভালোবাসা নাই, ইমানের পাওয়ার নাই, ইমানের জোর নাই। এই জন্য আমাদের ইমান দ্বারা, ওই ইমান দ্বারা ভালো কাজ করতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, যদি তোমরা ইমান আনতে চাও সাহাবায়ে কেরামের মতো ইমান আনো। সাহাবায়ে কেরাম ইমান সবচাইতে বড় সুন্দর ছিল। সাহাবীদের ইমানের মতো যদি ইমান আনতে পারেন, আপনার চরিত্র, আপনার লেনদেন, আপনার চলাফেরা, আপনার সব কিছু সাহাবায়ে কেরামের মতো ফুটে উঠবে। সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে হবে। সাহাবীরা যেভাবে ইমান এনেছে, আমরা তো প্রত্যেকে টাচ মোবাইল চালাই, ঠিক কিনা? এক একজন সাহাবীর ইতিহাস চরিত্র খুঁজে পড়বেন। আমরা তো সময় পাইলে দেখি নাটক, সিনেমা, অমক, এইটা সেইটা সব কিছু সময় ব্যয় করি, কিন্তু সাহাবীদের আমরা জীবন পড়ি না। এই জন্য আমাদের ভিতরে ইমানের কোনো জজবা নাই। এই জন্য সময় পেলে সাহাবীদের জীবনী খোঁজা, জীবনী পড়া, দেখবেন আপনার দুনিয়াও ভালো হবে, আখেরাতও ভালো হবে। ভাই, ইমানের বাতি ছাড়া কোনোদিন আপনার দুনিয়া আখেরাত সফল হবে না। এই জন্য ইমান মানে হলো কি? শুধু বিশ্বাস না। ইমান শব্দের অর্থ হলো তার মালিকের প্রতি সবচাইতে বেশি ভালোবাসা প্রকাশ করা। সবচাইতে বেশি কি? ভালোবাসা প্রকাশ করা। রাসূলের প্রতি সবচাইতে বেশি ভালোবাসা প্রকাশ করা। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহ এবং রাসূলের প্রতি সবচাইতে বেশি ভালোবাসা প্রকাশ করা তৌফিক দান করুন সকলে।